हेलो स्टूडेंट्स, वेलकम टू इनफोकास स्टेनोग्राफी। এই সেই স্টেনোগ্রাফি যেটা বাংলার সর্বশ্রেষ্ঠ চ্যানেল ইনফোকাস স্টেনোগ্রাফি, যা তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। আর তোমরা নিশ্চয়ই জানো, অনেকে খবর পেয়েছো যে এসএসসি স্টেনোগ্রাফারের নোটিফিকেশান বেরিয়ে গেছে, বা যারা পাওনি তারা জেনে নাও যে নোটিফিকেশান বেরিয়ে গেছে। আগামী আগস্ট মাসে, মানে আসছে মাসে ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে সমস্ত ফর্ম ফিল আপ হবে। খুব সাবধানে ফর্ম ফিল আপ করবে, প্রতিটি পয়েন্ট বেস পড়ে পড়ে বুঝবে, তবে ফিল আপ করবে। কারণ একটু যদি ভুল হয়ে যায় ফর্ম কিন্তু ক্যান্সেল হবে। আর এতে তোমাদের কোনো সার্টিফিকেট, টাইপ শর্টের কোনো সার্টিফিকেট লাগবে না। এই পূর্বের সার্টিফিকেট স্ক্যান করে পাঠাতে হবে, আর ফিস যা লাগা লাগবে। কাজে ফর্ম ফিল আপটা খুব পরিষ্কার করে করবে, পরিষ্কার একদম ভুলভাল না হয়। তারপর তোমরা চিন্তাভাবনা করে করবে, স্টাডি স্টার্ট করে দেবে। বইপত্র কেনার দরকার নেই, তুমি অনলাইনে তুমি করবে, তোমার প্রিপারেশান নিতে পারো। এখন ভালো ভালো টিচার আছে, পেড ক্লাসও করতে পারো ওখানে। কাজে তোমরা প্রিপারেশান শুরু করে দাও আজ থেকে। আর তার সঙ্গে সঙ্গে অন্ততপক্ষে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা শর্ট অ্যান্ড স্কিল টেস্টের জন্য রেডি হয়ে থাকো। এবার তোমাকে টাইম দিতে হবে, কারণ টাইমটা বেশি নেই। নভেম্বরে রিটিন টেস্ট হবে, তারপরে আর 3 মাস পর স্কিল টেস্ট হবে। কাজে চলে এলো একদম সামনে, তোমরা প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে? আর আরেকটা হলো যে আজকে একটা ডিকটেশান দিচ্ছি, যে ডিকটেশানটা 80 স্পিডে দেবো, কিন্তু সমস্ত ইয়েতে রেল, পিএসসি, এসএসসি, কোর্ট সমস্ত ইয়েতে লাগবে। এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট প্যাসেজ, আজকে 80 স্পিডে দিচ্ছি। আর এই প্যাসেজের মধ্যে যে কঠিন স্ট্রোক শর্টকাট আমি এই বোর্ডে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা ফলো করো। যেমন প্যাসেজের মধ্যে প্রথমে একটা পাবে পানিশমেন্ট, পি এনও ইস এমআপ এনও পানিশমেন্ট। এটা কোনো শর্টকাট করা সম্ভব না, হবে না, বড় আছে। এক্সপিরিয়েন্স হয়ে যাবে সার্কেলেস পি রাইট মোশন এন এস সার্কেল, অনেক শর্টকাট এটা। সার্কেলেস পি রাইট মোশন সার্কেলেস। রেশনিং আপার সানু ডট ইন, রেশনিং মেজরিটি এম ডিভিশন জে। অ্যারেস্টেড বিফোর বলা গেছে ডাউনার সার্কেলেস পি হাফ অ্যারেস্টেড। কনভিক্টেড ভি কে পি হাফ, কন্ডাক্ট ওকে অবশ্যই দেবে। কন্ডাক্টটা দিলাম ভি কে পি হাফ। কোয়ান্টিটিস ওয়া এন টি টি সার্কুলেস, ডবল ওয়া এন টি টি সার্কুলেস। ফর দেয়ার ওন, ফর ডাঙলো টিএইচআর এনু, ফর দেয়ার ওন হয়ে গেল। হ্যারাস্ট আপার এইচ আর এইচটি লুপ, মানে আপার এইচটি ডবল করে দিলে ওর মধ্যে আটটা ঢুকে হবে। আই হ্যাভ নট ইয়েট, এখানে নটটা ছোট্ট করে দিলাম হাবলিংয়ে। ফুড গ্রেনস এফ ই বিয়ারুট এন সার্কুলেস, ফুড গ্রেনস। লার্জ নাম্বার অফ, লার্জ বাংলা এই নাম্বার দিলাম, এই বুক দিলাম, লার্জ নাম্বার অফ। ইট হ্যাজ অলসো বিন, ঠিক আছে। কি করলাম, অ্যাসের সার্কেলটা এখানে ঢুকিয়ে এল বার করলাম, অলসো এস করলাম, আর এন দিয়ে বিন হয়ে গেল। কত শর্টকাট। ইট হ্যাজ অলসো বিন, ইট করলাম, হ্যাজটাকে সার্কেল করলাম, অলসো এলটাকে বার করলাম, সো এস করলাম, আর বিনে হলো এন হু। ইট হ্যাজ অলসো বিন। এমনি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি যেটা শর্ট ফর্মটা বলছি, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, অনেক টাইম বাঁধবে, স্পিডটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ক্যারিয়ার্স কে আপার ডবল সার্কুলেস। স্টার্লিং এইচটিউব আর ভি আইএনজি, তাহলে এইচটিউবটা করবো আর ভি, আটটাকে আপ করবো। এইচটিউব আর ভি হু ডট ইন। স্টার্লিং মিডিল আর আপ হয়, ওই জন্য আপ করলাম, মিডিল
R is always written upward. Border বর্ডারে করবে কি, তুমি এটা করতে পারো ডিয়ারু আর ডিয়ারু করলাম বর্ডার, ডিয়ারু বর্ডার। আরেকটা করতে পারো, এটা আরেকটা করতে পারো বি আপওয়ার্ডার ডবল বর্ডার, এটা করতে পারো। যারের জন্যে আটটাকে ডবল করে দাও। এটা চার রুল আছে ডাবলিং চ্যাপ্টারে। ইন্টেরিয়র NTR তাহলে NTR ইন্টু একটা ভাল দিয়ে দাও। গোরখপুর ইয়ারু গোরখপুর কনফিস্টিকেটেড কনভার্ট এ সাকলেস টি বরস্ত হবে, তাহলে এফ সাকলেস টি হাফ কনভার্ট। কনফিস্টিকেটেড কি হলো, কনভার্ট এফ সাকলেস টি হাফ কনফিস্টিকেটেড। কিষান এ সাকলেস এন স্টোকেন সাকলেস কিষানস। লর্ডেবল LDBLU এক্সাজারেটিং এ সাকলেস জে রে হাফ ইন, এটাকে হাফ করে আপওয়ার্ডার হাফ ইন, তো এক্সাজারেটিং কে সাকলেস জে আপওয়ার্ডার হাফ ইন। ডেটারেন্ট DT আর হাফ এমু ডেটারেন্ট। কমিট কনভার্ট টি কমিট। ইমাজিন MJ এটাকে হাফ করে দাও, এনু করে দাও, যে হাফ এনু ইমাজিন, তাহলে কি হচ্ছে MJ হাফ এনু, দিয়ে জন্য আমি যেটাকে হাফ করলাম। ইগনোরেন্স যে এনারু সাকলেস বিফোরে ভাল নিরা ইগনোরেন্স যে এনারু সাকলেস। ডায়ার ডি ডাউনার আইডি কনভিনা। আমি যে আজকে প্যাসেজটা দিতে যাচ্ছি, যেটা 80 ওয়ার্ডস পার মিনিট হবে এবং সব পরীক্ষায় এটা চলবে। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ কৈলাসচন্দ্র থেকে নেওয়া। তার শর্ট ফর্মগুলো আমি এখানে বলে দিলাম, খুব ভালো করে এটাকে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু স্পিডে নেওয়া অসম্ভব ব্যাপার, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডিকটেশন দিচ্ছি এখন, তোমরা অডিওটাকে ফলো করো। থ্যাংক ইউ ফর অল। ডিকটেশন যেটা দিচ্ছি 80 ওয়ার্ডস পার মিনিট, তোমরা খুব ভালো করে শুনবে, অডিওটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, রেডি? 1 2 3 4 5, let's start. Sir, this bill tries to give capital punishment for food offences. My experience of the working of the rationing laws in my state has been that the majority of the people who are arrested and convicted for these offences are poor people who carry small quantities of grains from one place to another for their own living, and these people are put in prison and hazards. I have not yet known of any large number of really big merchants who are really responsible for the black market in these food grains being brought to book. This bill which we are passing and in which the punishment has been raised to 3 years and in which it has also been provided that the carriers by means of which this smuggling takes place should also be forfeited will not achieve the desired result. I very much doubt if
many trucks and other big vehicles will be confiscated. What will really happen is that many bullock carts of the Kisans will be confiscated and they will be harassed. That is my practical experience from the interior of the Gorakhpur district, where lies the border between UP and Bihar, and where I find many people carrying small quantities of grains for feeding their starving families. Therefore, I am at a loss to know what to do, whether to support this bill or not. The purpose is laudable, but I know from experience that it will not stop black market, because the source at which the black market begins is not affected by this bill. I would not be exaggerating if I say that if every supply officer in whose area black market is found to exist were held responsible for it and were given deterrent punishment, the black market would stop. But by catching small people and giving them deterrent punishment, I do not think you will be really solving this problem. I would have in fact suggested that nobody who is found carrying small amount of grains, say up to 20 kg for consumption, should be punished under this new law. That would at least save the people who commit these offences mostly out of ignorance and sometimes out of dire necessity. But the bill will really be used against them in order to show that the number of convictions for food offences are so great which could never be imagined.